জয় জগন্নাথ। কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই আজকে দেখছি বৃষ্টি পড়ছে ছাদে। আর তারপরে দেখছি অনেক ফুল ফুটেছে। আজকে রথযাত্রা, সব ঠাকুরের জন্য ওই জন্য ফুলগুলো সব তুলে নিলাম। অনেক ফুল ফুটেছে, ঠাকুরকে দেব। যদিও রথের জন্য আজকে বাজারে যেতেই হবে ফুল আনতে। গাছের ফুল ঠাকুরকে দিতে খুব ভালোই লাগে। কত ফুল ফুটেছে দেখুন। মেয়েকে আজকে সকালেই একটা কাজ দিয়ে দিয়েছি। ও আজকে গোপাল সোনাদের আর রাধা গোবিন্দের ড্রেসগুলো কেচে ধুয়ে মেলে দেবে। জল ঘাটতে ওর খুব মজাই লাগে, কাজটা খুব ভালোভাবেই করেছে। আর এদিকে আমিও স্নান টান করে রেডি হয়ে সব ঠাকুরদের ড্রেসগুলো খোলাচ্ছিলাম। রাধা গোবিন্দকে আগে ড্রেস খুলিয়ে আমি স্নান করিয়ে দিলাম, আর তারপর গোপাল সোনাদেরকেও করালাম। তো রাধা গোবিন্দের স্নান করানোর জন্য আমি আজকে স্নানে রেখেছিলাম দই, মধু, দুধ, চন্দন আর গোলাপ জল। আর এমনি জল তো দিয়েছিলাম, ধুয়ে দিয়েছিলাম। তো দই দিয়ে শুরু করেছিলাম। আস্তে আস্তে একে একে আমি সব দিয়ে রাধা গোবিন্দকে স্নান করিয়ে দিলাম। তারপর গোপাল সোনাদের গায়েও দই দিলাম। রোজ দই দিয়ে স্নান করানো সম্ভব হয় না, কিন্তু মাঝে মাঝে যখন দই দিয়ে স্নান করানোর সময় পাই, সুযোগ পাই, তখন আমি দইটা গোটা গায়ে ওদের মাখিয়ে দিই, যাতে ওদের গাটা অনেক চকচক করে ওঠে। দই দিয়ে স্নান করালে দেখেছি গায়ের রংটা অনেক চকচকে হয়ে ওঠে। তো দইটা আমি একটু মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে জলটা ঢালি। তারপরে আস্তে আস্তে আমি ওদেরকে পরিষ্কার করে স্নান করে উঠিয়ে দিলাম। আর যে ড্রেসগুলো মেয়ে কেচে মেলে দিয়েছিল সেগুলো দেখলাম রীতিমতো শুকিয়ে গেছিল। রোদ্দুর ছিল না, তবুও শুকিয়ে গেছিল। ভগবানের কৃপা, সব ড্রেসগুলো শুকিয়ে যাওয়াতে ওদেরকে সবাইকেই ড্রেসগুলো পরিয়ে দিলাম। তো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে সবাইকেই ম্যাচিং ড্রেস পরিয়েছি। আর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কি জুয়েলারি পরাবো, মনে হলো যেন মুক্তের জুয়েলারিগুলো পরালেই ভালো লাগবে। তো মুক্তের জুয়েলারি সবাইকে পরালাম, একে একে সবাইকে পরিয়ে দিচ্ছি দেখুন। আর সত্যি কথা বলতে গোপাল সোনাদেরকে এত মিষ্টি লাগে, এই যে ছোট্ট ছোট্ট চুড়িগুলো হাতে পরার পর এই এত মিষ্টি আমার সাজাতে খুবই ভালো লাগে ঠাকুরদের। তো সাজানোর পর দেখুন রাধা গোবিন্দকে কি সুন্দর লাগছে। নিজেই সাজিয়েছি, সাজানোর পর নিজেই চোখ ফেরাতে পারি না, এত সুন্দর লাগে, এত মিষ্টি লাগে। কি সুন্দর রূপ, রাধা মাকে তো খুবই মিষ্টি লাগছে। চোখই সরাতে পারছি না, মনে হচ্ছে যেন কিছু কম নেই, কিচ্ছু কম নেই, অপূর্ব দেখতে লাগছে। আমার গোপাল সোনাদেরকেও খুব মিষ্টি লাগছে। আমার সোনা পান্তুয়াকে দেখুন, ওকেও একই ম্যাচিং করে কালারিং ড্রেস পরিয়ে দিয়েছি, একই কালারে। তারপর গাছের ফুলগুলো সব একে একে সব ঠাকুরকে দিয়ে দিলাম। আজকে বাজারে ফুল আনতে গিয়ে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে জানেন, আপনাদের কাছে শেয়ার করি, আর কাকে বলবো এই কথা। আজ রথযাত্রার জন্য অনেক ফুলের দোকান বসেছে, পরপর অনেকগুলো ফুলের দোকান আছে। তো প্রথম ফুলের দোকানটাতে আমি জিজ্ঞেস করলাম, ওখানে রজনীগন্ধা মালা ছিল না। তারপরের দোকানটা দেখলাম অনেক ভিড়। তো সে ভিড় বলে আমি তারপরের দোকানটায় চলে গেলাম। একজন মহিলা বসেছিল, তো তিনি বিক্রি করছিল, ওনার কাছে সব ফুলই ছিল, মোটামুটি সব ফুলই নিয়ে নিলাম আমি, যা যা লাগবে। তো রথ সাজাবো বলে আমি কিছু রজনীগন্ধা স্টিক কেনার চেষ্টা করছিলাম। পাশের দোকানটা যেটা ভিড় ছিল সেই দোকানটা দেখলাম ফাঁকা হয়ে গেছিলো ততক্ষণে। তো সেই দোকানটাতে আমি আবার গিয়ে বললাম যে আমাকে কিছু রজনীগন্ধা স্টিক দিন। তো উনি বললো যে না, হবে না। আমি বললাম হবে না মানে, আপনার কাছে তো রজনীগন্ধা স্টিক আছে, দিন তাহলে আমাকে। এখনই তো দেখলাম বিক্রি করছিলেন। তো আমি দেখতে পাচ্ছি রজনীগন্ধা স্টিক আছে, তার জন্য চাইছিলাম। তো উনি বলছেন না, হবে না। আমি বলছি যে কেন হবে না কেন? বলছে যে এতক্ষণ দিয়ে ছিল। আমি বললাম এতক্ষণ ছিল, এতক্ষণ দিচ্ছিলেন? হ্যাঁ দিচ্ছিলাম, কিন্তু এখন আর হবে না। আমি তখন বুঝতে পারলাম যে উনি আমাকে কিছুতেই দিতে চান না। কারণ হচ্ছে আমি পাশের মহিলাটার কাছে ফুল কিনছিলাম, তাই ওনার কাছে কিনিনি বলে ওনার বড্ড রাগ হয়েছে। আমি মনে মনে ভাবলাম ভগবানের জন্য ফুল বিক্রি করতে বসেছে। ভাবুন মানুষ জীবনে কত রকমের হয়, হিংসে তার মন ভর্তি, অথচ সে ভক্তির কাজে বসেছে।
ঠাকুরের জন্য ফুল বিক্রি করছে, মানে ভক্তিতে বসেছে, ভক্তিতে বসেও মনের ভেতরে এত হিংসে যে পাপই করে যাচ্ছে। আমাকে কিছুতেই দিল না জানেন। ফুল আমি আমি আর সত্যি কথা বাড়ালাম না, আমার শুনেই মনটা খারাপ হয়ে গেল যে মানুষ একটা ভালো কাজ করতে বসেও পাপ করছে, বুঝতেও পারছে না। কত ধরনের মানুষ পৃথিবীতে হয়, কতজনের সম্মুখীন হতে হয়, আমাদেরকে কত কিছুর খারাপের সম্মুখীন হতে হয়। আমি আর কথা বাড়ালাম না। আমি বুঝতেই পারলাম, পেরেও আমি পাশের জনের যে মহিলাটার কাছে কিনছিলাম, তো তিনি দেখে আমাকে ডাকলো যে আমার কাছে 2-3টে রজনীগন্ধা স্টিক আছে, আমার কাছ থেকেই নিয়ে নাও। তো আমি বললাম দিয়ে দিন, আর কি করব। তো দিয়ে উনি তো আমাকে খুশি হয়ে আরও 2-4টে গোলাপ এমনিই দিয়ে দিল। তো আমি যাই হোক, মন খারাপ ছিল, কিন্তু মন খারাপ করে তো আর সারাদিন কাটানো যায় না। আমি আনন্দ সঙ্গেই, মনের আনন্দের সঙ্গেই বাড়ি চলে আসলাম। তারপরে এই যে দেখছেন, ছাদের মধ্যে রথটাকে সাজাচ্ছি। এই ফুল স্টিকগুলো কিনতে গিয়েই এত ঝামেলা। তো যাই হোক, আমি রথ সাজানোর পরে গোপাল সোনাদেরকে সব একে একে ছাদে নিয়ে চলে আসলাম। ছাদে এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু ছাদটা একটু ভিজে ভিজে ছিল, সারাদিন বৃষ্টি পড়ছিল যেহেতু। তো এই যে গোপাল সোনাদের সবাইকে তো আর রথে বসানো যাবে না, ছোটটাকে বসিয়েছি। আর বাকিগুলোর মন খারাপ হবে বলে সবাইকে আমি একটু আদর করে দিচ্ছিলাম, একটু গান করে একটু আদর করে দিচ্ছিলাম। তো হাসিও পাচ্ছিল, সবার রাগ হচ্ছে। মেয়েও একটু সাহায্য করছিল, প্রসাদগুলো একে একে এনে দিল। আর আমি এই যে আমার বড় সোনাকেও নিয়ে চলে এলাম, এসে বসে সবাইকে একটু আদর করলাম। তারপর মেয়ের তো খুব আনন্দ আজকে, এত আয়োজনের মধ্যে ও তো সবসময় নাচ করেই যাচ্ছে, তার মধ্যে সাজুগুজু করেছে, নাচ করেই যাচ্ছে। তো দেখুন, এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি রথটাকে একটু ছাদেই ওখানেই বসে বসেই টেনে নিলাম, প্রণাম করে নিলাম ঠাকুরকে। কেননা বৃষ্টিটা যখন তখন আবার আসবে মনে হচ্ছে, মেঘলা করেই রয়েছে। বাইরে রথ আজকে আর বের করা যাবে না মনে হচ্ছে। তো আমি দেখুন আমার রথ কেমন সাজিয়েছি, আমার ঠাকুরদেরকে কেমন লাগছে, আমার রথটা কেমন লাগছে। আজকে দুজনেই সেজেগুজে আছি, তাই ঠাকুরের কাছে একটা নাচ করে দেখাবো, একটা পারফরমেন্স করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। জয় জগন্নাথ। जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ। रथ पे आरूढ़ मेरे जग के हैं स्वामी, मैं उनका दास और वो अंतर्यामी। रथे आरूढ़ मोरो जगन्नाथ स्वामी, मूकांगा दास से मोर स्वामी। प्रभु कल्याणकारी सिंहवार तेरा है मंगल अभिकारी। प्रभु तदा कल्याणकारी, सिंहद्वार सदा मंगलकारी। जय हरि श्री हरि जय जगन्नाथ जय हरि श्री हरि जय जगन्नाथ जय हरि श्री हरि जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ हरि श्री हरि जय जगन्नाथ जय हरि श्री हरि जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय